পয়সায় রেশন পায়। প্রায় 9 কোটি মানুষ আজকে মহাত্মা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 9 কোটি মানুষকে বাঁচিয়ে রেখেছেন। ভোট চাই বিজেপি, ভোট চাইছে বিজেপি। আজকে যান দিল্লি, যান উত্তরপ্রদেশ, যান ওই গুজরাট, করোনার চিকিৎসা করতে কত টাকা খরচা হচ্ছে। একমাত্র রাজ্য সারা পৃথিবীতে এই পশ্চিমবাংলায় যেখানে বিনে পয়সায় সমস্ত চিকিৎসা হচ্ছে, করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারা ভোট চাই? ভোট চাইবে মমতা বন্দ্যোপাধ্যায়? ভোট চাইবে তৃণমূল কংগ্রেস? না ভোট চাইবে যারা দিল্লি থেকে এসে বাংলার কৃষ্টি বোঝা, সংস্কৃতি বোঝে না? উত্তরবঙ্গের এত মানুষের, আমাদের এত কিছু, আমাদের কালচার আলাদা, আমাদের খাবার আলাদা, আমাদের সবকিছু আলাদা, কিন্তু সবার শেষে আমরা এক। এই বাংলার মানুষ, এই দেশের মানুষ, আমরা ভারতীয়, সেই সভ্যতাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। আমি তো অভিনন্দন জানাই আজকে নিমাসের পক্ষে যে তার নেতৃত্বে বুদ্ধিশ্বরে 7,000 মানুষ আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে জয় করেছে। আপনারা সঙ্গে থাকুন, মানুষের পাশে যান, মানুষকে বোঝান যে এই ভণ্ডবাজ বিজেপি নয়, এই ভণ্ডবাজ বিজেপি মানুষের কাজে লাগবে না। এরা যদি আসে মানুষে মানুষের দাঙ্গা করে আগুন লাগিয়ে দেবে। आप लोग क्या चाहते हैं कि सांप्रदायिक दल बीजेपी बंगाल में आए? क्या चाहते हैं आप? जो आज कोई बुद्धिस्ट है, कोई हिंदू है, कोई मुस्लिम है, कोई भी काश्मीर टीम का है, सब लोग मिलकर भाईचारे के साथ हम लोग बंगाल में रहता है। यही बंगाल का सबसे बड़ा खूबी है। इसको तो तोड़ने के लिए बीजेपी चाह रहा है। क्या आप लोग नहीं चाह रहे हैं बीजेपी को उखाड़ के फेंकने के लिए? उखाड़ के फेंकना पड़ेगा बीजेपी। हम 2-4 सीपीएम का आदमी को मिल लिया, झंडा लगा दिया, सोच लिया बहुत कुछ हो गया। कुछ होने वाला नहीं है। एक बार বল পায়ে বল লেগে একটা গোল হয়ে গেছে লোকসভায়, ভাবছি অনেক বড় সাইকা, আর পায়ে বল রাখতে দেবে না বাংলার মানুষ। উত্তরবঙ্গের মানুষ আজকে শপথ করেছে উত্তরবঙ্গ থেকে বিজেপিকে উৎখাত করবে, উকারকে ফেলে দেंगे বিজেপি को। এই শপথ আজ উত্তরবঙ্গ দিল দিয়া। তাই আমি আপনাদের বলবো যে আপনারা অনেক দূর থেকে এসেছেন, সমগ্র তরাই দিবস থেকে আজকে এত মানুষ, প্রায় 10,000-এর উপরে মানুষ এসেছে। আপনাদের নোটিশ জানাই, কিন্তু শুধু জয়েন করলে হবে না। আজকে মমতা ব্যানার্জির কথা, বিজেপির এই সাম্প্রদায়িকের বিরুদ্ধে কথা, আজকে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমে মানুষকে বলতে হবে যে ভাই আমি শান্তিতে আছি, আমি আজকে বাড়ির মধ্যে নিজের ধর্ম পালন করতে পারছি। কোন ধর্মেই আমি বিশ্বাস করি না কেন, বিজেপি যদি আসে কোনো ধর্ম আর চলবে না। একটাই ধর্ম, বিজেপির ধর্ম। বিজেপি যদি বলে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, দাঙ্গা করে দাও, তাই করতে হবে। অতএব সেই বিজেপি চাই না যে ভাইকে মার কাছ থেকে কেড়ে নেয়, মাকে তার সন্তানের কাছ থেকে কেড়ে নেয়। আমরা বাংলা মায়ের সন্তান, আমরা মমতা ব্যানার্জির সন্তান, আমাদের কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। এই সবার কাছে অনুরোধ করবো, আসুন আগামী দিনে কঠিন লড়াই। একদিকে উন্নয়ন, একদিকে মিথ্যাচার, একদিকে উন্নয়ন আর একদিকে শুধু দিল্লির পেশা, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সব জানে না বাংলার মানুষকে। বাংলায় ক্ষুদিরাম বসু জন্মেছে, বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মেছে, বাংলায় দীনেশ পাল তারা জন্মেছে, বাংলার স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। প্রয়োজনে দেব করা এক নদী রক্ত, ভোটনাপদের বাধা প্রস্তর শব্দ। পৃথিবীর কারুর ক্ষমতা নেই, বিজেপিরও ক্ষমতা নেই বাংলা থেকে বাংলার মানুষকে আলাদা করবে। বাইরে থেকে লোকেরা আসবে, বড় বড় কথা বলবে, তা হবে না। বাংলা বাংলার জন্য, বাংলা বাংলার মানুষের জন্য। আসুন সেই বাংলা মাকে একজন সন্তান হিসেবে, বাংলা আমার মা, মাকে বাঁচাতে সন্তান যদি প্রয়োজনে জীবন দিতে দেবো, কিন্তু বাংলাকে খণ্ড খণ্ড দ্বিখণ্ডিত হতে দেব না। তাই বাংলার সমস্ত সন্তান হিসেবে, বাংলার মা হিসেবে, বাংলার বোন হিসেবে আসুন সবাই মিলে বাংলা মাকে রক্ষা করুন। পারবেন তো সবাই? আমার